কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। রাতে চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে আমরা এ সময় দেশের পরিস্থিতি তুলে ধরে সরকার প্রধান বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত ছড়িয়ে জনগণের উন্নয়নের কাজে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আছেন আমার সাথে আপনারা? প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে। এই দফা বাস্তবায়নে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া হবে। এই ৩১ দফা হচ্ছে জনগণের দফা। পরে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেন তিনি। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সংলগ্ন এলাকায় কলকারখানা স্থাপন করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। লবণ চাষীদের কল্যাণে শিগগিরই লবণের মূল্য নির্ধারণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে তারা কয়েক শত মিল কারখানা তৈরি করবে এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাআল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে উল্লেখ করে সরকার প্রধান জানান, চলতি মাসেই পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প। এই মাসের 16 তারিখ থেকে আমরা ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব। এর আগে সকাল 11টার দিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব দেন তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।